হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম আমার প্রাণপ্রিয় ছোট ভাই মিঠুনকে নিয়ে স্বপ্নপুরীতে। হ্যাঁ, ও টিকিট কাটতে পাঠালাম ওকে। কত হয়েছে রে টিকিট এখন? জনপ্রতি 100 করে। অনেকদিন পর আমরা স্বপ্নপুরীতে তো রাইস ভাইয়ের সাথে। রাইস ভাইয়ের নতুন ক্যামেরা, নতুন ব্লগে রাইস ভাই। তারপরেও অনেক বাড়াইছে মনে হচ্ছে, আগে তো এত ছিল না। স্বপ্নপুরীর প্রধান ফটক দেখেন, সেই বিখ্যাত পরিদয়। মনে হচ্ছে তারা বোধহয় আকাশ ছুঁয়ে ফেলবে। হুম, সুন্দর না? মিঠুন আগে ওকে পাঠাইলাম যে তুই একটু আগে হেঁটে যা, আমি তারপরে পরে যাচ্ছি। আপনারা আবার ভাববেন যে এ কোন ব্লগার আবার কথা বলতেছে, তার চেহারা দেখতে পাচ্ছি না। এই যে আপনার টুটাফুটা চেহারা নিয়ে সামনে আসলাম। হুম, স্বপ্নপুরীর সুন্দর ফুলের সমাহার, সুন্দর ফুল, শীতকালের শেষেও ফুলের সমাহার। স্বপ্নপুরী এই একটা জিনিস ভালো লাগে আমাদের সবসময়, পরিপাটি, সম্পূর্ণ পরিপাটি। এই যে গাছগুলো কত সুন্দর করে তারা কাটিং করে রেখেছে, বিভিন্ন অঙ্গে শেপে তারা দিয়েছে। এখন অবশ্য অফ সিজন, সিজন টাইমেও আমরা স্বপ্নপুরী দেখতেছি ফাঁকা কিন্তু তুলনামূলক। মিঠুন, তুই একটা জিনিস দর্শকদেরকে বললি না যে স্বপ্নপুরী কিন্তু এক সময় এমন ছিল না। আমি হ্যাঁ, আমাদের ছোটবেলার কথা বলছি, তুই নিশ্চয়ই ছোটবেলায় এসেছিলি। এসেছি বহু। তখন স্বপ্নপুরী কি এমন ছিল? স্বপ্নপুরে দিনে দিনে ইমপ্রুভ হচ্ছে, অনেক সুন্দর। স্বপ্নপুরী শুধু একটা ফুলের বাগান, কিছু পুকুর, এগুলোই দেখেছি আমি। কিন্তু স্বপ্নপুরীর এই মানে চমৎকার নয়নাভিরাম দৃশ্য আমি কিন্তু দর্শক মণ্ডলকে দেখাতে পারতেছি যে এটা ছিল না আগে। হুম, এই যে সুবিশাল যে রাস্তাটা, এটা আগে ঢালাই করা ছিল না, এগুলো মাটির ছিল সব। হুম, আজকে স্বপ্নপুরীর যে অবস্থান, এটাতে দেলোয়ার সাহেবের যে ভূমিকা, এটা অবর্ণনীয়। অবশ্যই উনি অনেক সুরুচিপূর্ণ মানুষ, না হলে তো এত সুন্দরভাবে একটা প্রতিষ্ঠানকে এই রূপ দেওয়া যায় না। তার রুচির প্রশংসা করতেই হয়। হ্যাঁ, আমরা আছি আমাদের প্রিয় স্বপ্নপুরী। এটা দিনাজপুর ডিস্ট্রিক্টের নবাবগঞ্জ থানার অন্তর্গত। বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ পিকনিক স্পটে পরিণত হয়েছে এই স্বপ্নপুরী। হ্যাঁ, ফুলের পরিচর্যা করছে। দুই চাচা আছেন এখানে। হ্যাঁ, এনাদের পরিশ্রমের কারণেই স্বপ্নপুরী এত সুন্দর আসলে। এই যে ফুলের, ওয়ালাইকুম আসসালাম। তাছাড়া দিন রাত এই রোদে খেটে কাজগুলো করতেছে, যার ফলে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ আইয়ুবউদ্দিন। চাচার বাসা কোথায়? বাসা এখানে বা কোন গ্রাম চাচা? দামাইল। দামাইল। এটা স্বপ্নপুরী থেকে কত কিলো হবে? এই তো বেশি দূর নয়। 1 থেকে 1.5 কিলো। চাচা, এখানে কতদিন ধরে আপনি স্বপ্নপুরীতে কাজ করছেন? বছর দিক বছর দুয়েক। বেশ অনেক দিন। স্বপ্নপুরীতে কি কাজগুলো আপনি করেন সাধারণত? এই যে এরিয়ায় কাজ করি, হালকা পাতলা কাজ। এই ফুল টুল, এগুলো পরিচর্যা, লাগানো, ডিজাইন করা, অন্য কোনো কাজ করেন না? আপনাদেরকে হাজিরা হিসেবে কত দেওয়া হয় দিনে? 280 টাকা। বুদ্ধি ভাগ ভাগ আছে। ভাগ ভাগ। আপনারটা কত? ওই যে 280। 280 করে। এখন তো লেবার খরচ আরও বেড়ে গেছে। হ্যাঁ, এত কম মনে হয় না। রেটই এরকম। এখন তো একটা লেবার নর্মালি আমি জানি 500 টাকা করে নেওয়া হয়, একটা লেবার নেয়। তো ঠিক আছে চাচা, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, দোয়া রাখেন। আমার ছবি কেন তুই করে খাই।
মিঠুন চমৎকার ফটোগ্রাফি করে, ও ফটোগ্রাফি শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, আমার ছবি তুলছিস নাকি? আমিও তোর ছবি তুলছি। সুধী দর্শক, দেখুন চমৎকার একটি পুকুর, এবং পুকুরে আমাদের জাতীয় ফুল শাপলা ফুল আর্টিফিশিয়ালি বানানো, সেগুলো পরিষ্কারের কাজ চলছে, এগুলোতে কালার হবে নতুন করে। তো ভেবে দেখুন তখন কতটা না ভালো লাগবে। অনেক নয়নও ভেটাম, স্বপ্নপুরীর ব্যাখ্যা দিলে সারাদিনও শেষ করা যাবে না, এটা কত সুন্দর জায়গা। এই হাড়িগুলো দেখে মনে হচ্ছে এক একটি গুপ্তধন। হ্যাঁ, তাই না ভাই? মনে হচ্ছে মনে হচ্ছে রাজার কোনো গুপ্তধনের গুপ্তধনের রেখে হাড়ি। দিয়েছে গাছের নিচে। কত সুনিপুণ কারিকার্য, প্রতিটাতেই যেন শিল্পীর ছোঁয়া। প্রতিটাই, এই যে একটা রাস্তার ইট বিছানো থেকে শুরু করে এই যে টপ, ফুলের টপ হিসাবে যে হাড়িগুলোকে এরা রেখেছে, হ্যাঁ এটাতে সবগুলো। তোর কি মনে হয় একটা রুচির একটা বিশাল একটা ভান্ডার তার মধ্যে আছে চেয়ারম্যান সাহেবের? হ্যাঁ, তা তো অবশ্যই। এত সুবিশাল জায়গাকে সে কোনায় কোনায় ভরে দিয়েছে কোনো না কোনো সৌন্দর্য দিয়ে। আমি তো বাংলাদেশের অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু এরকম পিকনিক স্পট বা এরকম একটা পার্ক আমি দেখিনি। জি, নর্মালি এটা আমি এত সুন্দর জায়গা দেখিনি। সুন্দর। আমাদের উত্তরবঙ্গের আসলে গর্ব করার মতো একটা স্পট হিসাবে আমরা স্বপ্নপুরীকে ধরতেই পারি। অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নো ডাউট। সুবিশাল জায়গা, এত বড় একটা জায়গা, সেইটাকে সুন্দরভাবে পুরোটাই ফুটিয়ে তোলা। চারটিখানি বাহন, এখানে বিভিন্ন রাইড আছে, বিভিন্ন সেক্টর আছে। অসংখ্য অসংখ্য, এবং এটাতে কৃত্রিম চিড়িয়াখানা বল, তারপরে তোর চিড়িয়াখানা। প্রাকৃতিক চিড়িয়াখানা। এটা একটা বাচ্চাদের খেলনা জায়গা। হ্যাঁ, বিভিন্ন রাইড এখানে রাখা আছে, কিন্তু এখন অফ সিজন বা কোনো কারণে বন্ধ থাকার কারণে রাইডগুলো বন্ধ আছে। এটার অন্যতম কারণ স্বপ্নপুরীর বিজনেস কেন জানি গত শীতে যেভাবে হয়েছে ততটা কেন জানি হয়নি। আর বাচ্চারা না আসলে তো এগুলো কেউ চড়বে না বা নর্মালি কেউ চালাবে না। মিনিমাম 5-7 জন 10 জন হলে তারপরে রাইডগুলো চালু হয়। দেখুন অক্টোপাসের একটা রাইড, কি চমৎকার। জন প্রতি 50 টাকা, রিজনেবলই আছে, তবে আরেকটু কম হলে ভালো হতো। স্বপ্নপুরীতে কতদিন পর আসলি মিঠুন? না, দীর্ঘ বিরতির পরেই বলা যায়। 20 সালে 22 সালের দিকে মনে হয় আসা হয়েছে। আসলে অনেক দিন আমাদের আশাই হয়নি। জি, সময় স্বল্পতা। তুই সহ একবার এসেছিলাম আমরা, কিন্তু সুইমিং পুলে বেশ লম্ফঝম্প করে গিয়েছিলাম। তখন আপনি অবশ্যই ইউটিউবার ছিলেন না, না না, ব্লগার আমি ছিলেন তখন না। আমরা আরেকটা আরেকটা আমরা রাইড দেখাই বাচ্চাদের জন্য। সুন্দর একটা রাইড, অনেক জনপ্রিয় একটা রাইড। এই রাইডটা বাচ্চারা অনেক বেশি মজা পায়। ঘোড়ার পিঠে চড়ে সে রাজপুত্রর মতো করে ঘুরবে তার স্বপ্নের জগতে, স্বপ্নপুরীতে। আরও একটি রাইড, মজার রাইড বড়দের জন্য। এটা খুবই ভয়ঙ্কর রাইড, কিন্তু রাইডগুলো চালু থাকলে আমরা দর্শকদের দেখাতে রিয়েল পারতাম। টাইম যে ফিলিংটা দর্শনার্থীদের জন্য বা রাইড যারা নেয় তাদের জন্য সেই ফিলটা বোঝানো যাইতো বা আমরা উপভোগ করতে পারতাম। যেহেতু এখন রাইডগুলো বন্ধ আছে, সেহেতু আমরা জাস্ট স্থিরভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। আজকে ফাল্গুনের আকাশ বন্ধু, খুবই চমৎকার রোদ উঠেছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে ফাল্গুনের আকাশ অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে। আমার চোখ দিয়ে তো আমি অনেক সুন্দর দেখছি, জানি না ক্যামেরাতে সেভাবে ক্যাপচার করতে পারছি কি না, তারপরেও চেষ্টা করছি ধরার জন্য। দেখুন বন্ধুগণ, আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের
একটি স্ট্রাকচার এখানে চমৎকারভাবে করা আছে। এটা যদিও বা পিছন দিক, আমি সামনের দিকে যাচ্ছি। তার পাশে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে আছেন। চমৎকার। আসলে এই দুজন ছাড়া সাহিত্য তো আমাদের কখনোই পরিপূর্ণ হবে না। বাংলা সাহিত্য মানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কাউকে বাদ দিয়ে কেউ নয় কেউ তারা। তারাই বাংলা সাহিত্যিক, তাদের হাত ধরেই আমাদের এই সৃষ্টিকর্ম। দেখুন সাহিত্যের পাশে জগৎ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পাশেই রয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার পাশে যে আপনি বললেন, আমি যে এটা আসলে জাতীয়, আমাদের যে জাতীয় এখানে পশু, শুধু পাখি, কিন্তু আমাদের শুধু জাতীয় কবির এখানে স্ট্রাকচার না, জাতীয় কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল আছে। তার পাশে আছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটি বিশাল মুখাকৃতি। তার পাশে আছে সবার উপরে কাজী নজরুল ইসলামের একটি ফলক, মাথার ফলক, জাতীয় পতাকা সবার উপরে। তার নিচে আছে জাতীয় ফুল শাপলা। খুব চমৎকার দর্শক বিন্দু। জাতীয় মাছ ইলিশকেও বাদ দেওয়া হয়নি কিন্তু। জাতীয় মাছ ইলিশ যদি না থাকে কেমন হয়। স্বপ্নপুরীতে আজকে আসলাম একবারেই রমজানের দ্বিতীয় কি তৃতীয় দিন, তাই না মিঠুন? খুবই সুন্দর গেট ফুল, আমরা এখানে গেট ফুল বলেই চিনি, তাই না ভাই? জি, কিন্তু এটার আসলে নামটা, বৈজ্ঞানিক নাম বা আমাদেরকে জাতীয় একটা নাম দেওয়া দরকার। এটার নাম একটা আছে। রাস্তাগুলোর যদি নামকরণ করা যায় ভালো লাগবে। স্বপ্নপুরীতে কিন্তু কোনো রাস্তার নামকরণ করা নেই, তুই লক্ষ্য করছিস কিনা? জি, নামকরণ নেই। এই সুবিশাল দিঘি, স্বপ্নপুরের বিশাল অনেক বড় বড় দিঘি আছে, পুকুর বলেন, জলরাশি, সুন্দর ভিউ। একেবারেই ফাঁকা পরিবেশে স্বপ্নপুরী ঘুরছি, এ এক অন্যরকম অনুভূতি। যদিও স্বপ্নপুরীর মূলত এই ফাঁকা পরিবেশ থাকে না, স্বপ্নপুরী সবসময় ব্যস্ত। বিভিন্ন পিকনিক গ্রুপের স্পট হিসাবেই স্বপ্নপুরী পরিচিত, সুপরিচিত। এখানে বিভিন্ন স্কিল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ছাত্রছাত্রীরা এসে বিভিন্নভাবে তারা পিকনিক অবসর উদযাপন করে থাকে আমাদের উত্তরবঙ্গের এই স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীতে পেয়ে গেলাম বদরগঞ্জের কিছু ছোট ভাইকে। ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম হচ্ছে পৌল দেবনাথ এবং আমি বদরগঞ্জ থেকে আসছি। আচ্ছা, স্বপ্নপুরীতে কি এর আগেও আসছো না এবারে হ্যাঁ, প্রথম? প্রায় আসা হয়, বাসার কাছেই তো বলা যায়। কেমন লাগে স্বপ্নপুরী? ভালো, খুবই ভালো, খুবই মনোরম পরিবেশ। এটা তো মনে হয় বলা যায় ভিন্ন জগতের থেকেও অনেক আপগ্রেড। হ্যাঁ হ্যাঁ, আবার বড়। অবশ্যই ভিন্ন জগৎ তো অনেক পিছনে, তবে ভিন্ন জগৎ তো অনেক ভালো করছে এখন হ্যাঁ। ভালো করছে। বর্তমানে আমি অনেকদিন যাইনি, তবে শুনেছি যে যাব, ওখানেও যাব। হ্যাঁ, ওখানে এখন সুন্দর করছে, দেখার মতো করেছে। অনেক আর কি চলে। তো ঠিক আছে ভাইয়া, ভালো আচ্ছা থাকো, ভাইয়া, ভালো থাকেন। দোয়া রাখো। হ্যাঁ, ওকে। ওকে। সুধীবৃন্দ, আমি যদি এই রাস্তাগুলোর নামকরণ করতে যাই তাহলে অনেকগুলো নাম রাখতে হবে এবং নামকরণ করা উচিত। এত সুন্দর সুন্দর রাস্তা, এক একটা রাস্তা এক এক রকম সুন্দর, বিভিন্নভাবে সেটা এঁকে বেঁকে বিভিন্ন জায়গায় চলে গেছে। এখানে দারুণ একটা আর্কিটেকচার, আমাদের একতারা কি দোতারা আমি জানি না, শিওর নট, বাট একতারা দোতারা একটা দারুণ একটা স্ট্রাকচার এখানে তৈরি করা আছে। আরেকটি বিশেষ বাড়ি আপনাদেরকে না দেখালেই নয়, এটা স্বপ্নপুরীর মালিক দেলোয়ার চেয়ারম্যান এবং তার ভাতিজা শিবলি সাদিক প্রাক্তন এমপির বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বসবাস করেন দীর্ঘদিন, মৎস্য এবং এই বাড়ি সামুদ্রিক প্রাণীকুলের যে ছবি তাতে বোঝা যাচ্ছে আমরা মৎস্য ভবনে এন্ট্রি নিচ্ছি।
টিকিট কত করে নিল মিঠুন? 50 টাকা করে জন প্রতি। ম্যাক্সিমাম টিকিটই বোধহয় মিঠুন আমাকে বলছে সে একতারা বাজাচ্ছে, কিন্তু তার নাই, তারপরেও তুমি একটা ফিলিংস নিতে পারো। চমৎকার কিছু স্কাল্পচার। হ্যাঁ, মাঝখানে নোংরার জন্য রেখেছে এটা। মিঠুন, আমরা এখন মৎস্য ভবন থেকে বেরিয়ে কিসে ঢুকছি? তোর পেছনে কি লেখা আছে তুই জানিস? কৃত্রিম পশু দুনিয়া, দারুণ। কৃত্রিম হ্যাঙ্গিং চিড়িয়াখানা, অন। যেটা আমরা আঞ্চলিকভাবে বলি কৃত্রিম চিড়িয়াখানা। সেই জায়গাটা কাকে অনেক ঝুলাই সুন্দর রাখতে জায়গা। চাচ্ছিস তুই? স্বপ্নপুরের ভিতরে একটা অন্যতম স্পট। চলো দেখা যাক চিড়িয়াখানা। কি কি কৃত্রিম পশু পাখি আছে। দেখুন হ্যাঁ, দর্শকদের জন্য চমৎকার ভাবে এটাতেও ঢুকবো। লেখা আছে এখানে, সন্ত্রাস আশা করি নয় দর্শকরা জ্ঞানই শক্তি। সুন্দর অনুভূতি। কাছ থেকে আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে পাবে তারা অনেক সুন্দর অনুভূতি, চমৎকার অনুভূতি তাদের হবেই। জ্ঞানমূলক বাণীগুলো স্বপ্নপুরী যারা দেখেনি তাদের কাছে তো এটা অন্যরকম, যারা দেখেছে তারাও বারবার ফিরে আসতে চায় স্বপ্নপুরীতে। ঠিক একদম। আমরা আর একটি রাস্তায় শিফট করলাম। এটা রাস্তা অন্যরকম, এটার কারুকাজ অন্যরকম। স্বপ্নপুরীতে অন্যরকম সৌন্দর্য হচ্ছে এই রাস্তাগুলো, আর তার সঙ্গে যে ওয়াল স্কাল্পচার, দেয়ালের যে কিছু সুন্দর ছবি ডিজাইন করা, সেটা চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। বিভিন্ন পশু পাখি নিয়ে মানুষ ঘোড়ায় চড়ে ঘোড়সাওয়ার করছে। দারুণ দারুণ কম্বিনেশন। মিঠুন দেখিস কামড় যদি না দেয়। ও ও কিন্তু পাতার ফাঁক দিয়ে বের হয়ে আসছে, তোকে রাগান্বিত চোখে দেখছে। খুব নিখুঁত কারুকার্য ভাই। অ্যাবসলিউটলি, এখানে বারবার বলতেও আমি হাঁপাই যাচ্ছি না যে এত সুন্দর। মনে হচ্ছে যে মনে হয় আমরা ডাইনোসরের যুগে ফিরে গেছি। কি ভয়ঙ্কর থাবা। বিভিন্ন এটিতে সাইজের। আরেকটু ভয়ঙ্কর। এর ভিতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। এটা কি মানুষের কোনো স্কাল? মানুষের খুবই বোধহয় একটা রূপক ডিজাইনই করা হয়েছে। আমরা এখন কঙ্কালের ভিতর দিয়ে, কঙ্কালের হাত করা ভিতর দিয়ে হাঁটছি। খুব ভয় লাগছে। বাচ্চারা খুবই মজা পাবে। এই দেখুন দুটো ভীষণ, ডাইনোসর, বাচ্চা বড় সবাই মজা পাবে। এখানে দুটো ইগুয়ানা মারামারি করছে। রাগান্বিতভাবে তারা একে অপরকে শাসাচ্ছে। অপর দিকে দেখবেন মৎস্য সরীসৃপ প্রাণী সাপ, বিষধর সাপ গাছের ডালে ঝুলিয়ে আছে। গোখরো বিষধর সাপ, তাড়া করে না যেন মিঠুন, সাবধান। হ্যাঁ, বাচ্চারা যেমন ভয় পাবে তেমন আনন্দও পাবে। তারা বিভিন্ন কিছু দেখতে পাবে, যদিও কৃত্রিম, তারপরেও তাদের দেখার শক্তি, চেনার শক্তিটা বৃদ্ধি পাবে। মোবাইল আসক্ত থেকে তারা বাহির হয়ে আসে, এক টুকরো পৃথিবীর, বাস্তব পৃথিবীর বিভিন্ন কারুকার্য তারা দেখবে। এখানে উট রেখেছে। মরুভূমির দেশের কথা মনে পড়ে গেল, সেই মিশর এর কথা মনে পড়ে যাচ্ছে। এখানে ব্যাঙ মামা ছাতা নিয়ে কি বিক্রি করছে? আইসক্রিম নাকি কিছু বলছে ব্যাঙ মামা আমাদেরকে। ব্যাঙ মামা বলছে নির্দিষ্ট রাস্তায় চলুন, শিল্পকর্মে স্পর্শ করিবেন না, যে কোনো বাগানে প্রবেশ নিষেধ। কেন ব্যাং মামা? তোমাকে যদি স্পর্শ করি, আদর করি, তুমি কি খুব রাগ করবে? রাগ করবে না নিশ্চয়ই। নিশ্চয়ই রাগ করবে না। সেই স্পর্শের ভিতরে থাকতে হবে কোমলতা, ভালোবাসা। ভিউয়ার্স দেখুন, শ্বেত ভালুক কত সুন্দর করে তারা কৃত্রিম দুনিয়ায় কৃত্রিমভাবে পদচারণা করছে। তাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলে নিয়ে বংশ বিস্তার করছে এবং আপন মনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। দেয়ালের আর্টগুলো, দেয়ালের স্কাল্পচারগুলো আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। আসলে নান্দনিক কিছু দেখলেই সেখানে ছুটে যেতে ইচ্ছে করে, নিজেও দেখতে ইচ্ছে করে, সবাইকে পৃথিবীর দেখাইতে ইচ্ছে করে।
মিরক্যাট। জানি না মিরক্যাট এটা কোন ধরনের বিড়াল, জঙ্গলি তো বটেই, কিন্তু চমৎকার। মিরক্যাটের পরেই আছে জেব্রার পাল, কিছুটা ঘোড়ার উপজাতি জেব্রা বলা যায়। তাদেরকে আইকনিকভাবে চিহ্নিত করা যায় তাদের যে অ্যালজেব্রার মতো যে দাগগুলো, জেরক্স যে দাগগুলো, সেটা দিয়ে। স্বপ্নপুরীতে ঢুকলে মনেই হবে না যে আপনি একটা শুধু পিকনিক স্পটে আছেন, মনে হবে যে একটা ন্যাচারাল দুনিয়ার মধ্যে ঢুকে গেছেন। এক একটি রাস্তা মনে হচ্ছে গুহার ভিতর দিয়ে চলে গেছে, মনে হচ্ছে আপনি এই দুনিয়ায় আর নেই, পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো এক জায়গায় চলে গেছেন। এই হলো আমাদের প্রাণের স্বপ্নপুরী। বানর যদি না থাকে জঙ্গলে, সেটা কি মানানসই হয়? কখনোই না। ডিয়ার ভিউয়ার, হেয়ার্স মানকি। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। ला 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 ला। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। ওরে বাবা, দেখিস আবার রেগে কি থাপড় মারিস না। গান পছন্দও হতে পারে, নাও হতে পারে, আমি কিন্তু ভালো বন্ধু তোর। দেখুন ভিউয়ার্স, হনুমান বাদরদের কি কনসার্ট হতে পারে না? পারে, সেটা স্বপ্নপুরীতেই সম্ভব। দেখুন, তারা এক একটি আধুনিক বাদ্যযন্ত্র বাজাচ্ছে। শুধু মানুষই পারে না, তারাও পারে। এই আনকমন কনসেপ্টগুলো এটা স্বপ্নপুরী ছাড়া আর কোথায় পাওয়া যাবে বলুন? আরও অনেক জায়গায় থাকতে পারে, বাট এটা ভিন্ন রকম সৌন্দর্য দান করেছে। কাকে বাদ দেওয়া হয়েছে এখানে? নীল তিমি ছাড়া বোধহয় সবই আছে। বিচ্ছু, ভয়ঙ্কর বিচ্ছু, সেটাকেও বাদ দেওয়া হয়নি। ওয়েদার চেঞ্জের কারণে কাশিটা চলছেই। কখনো কখনো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। জানি না দর্শকবৃন্দ আপনাদের ইচ্ছে করে কি না। মাঝে মাঝে নিজেকে সময় দেওয়াটা খুবই বাঞ্ছনীয় হয়ে যায়। পরিবারের চিন্তা, পরিবারের সময় দিতে দিতে আমরা নিঃসঙ্গ একা হয়ে পড়ি, তখন নিজেকে সময় দেওয়া খুবই বাঞ্ছনীয়। প্রত্যেকে অবশ্যই নিজেকে সময় দিবেন, নিজের যত্ন নেবেন এবং প্রচুর ঘোরাফেরা করবেন। যখনই ছুটি পাবেন, যখনই অবসর পাবেন। ব্যবসায়ীদেরকেও বলতে চাই, আপনাদের ছুটি থাকুক না থাকুক, একদিন দোকান বন্ধ করবেন, চলে আসবেন। আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোকান তো বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি থাকে। সময় দিন, নিজেকে সময় দেওয়া ছাড়া দুদিনের দুনিয়ায় এসে যদি কিছুই না দেখলেন, নিজের সঙ্গে কথা না বললেন, ঘুঘু পাখির ডাক না শুনলেন, কোকিলের মিষ্টি কণ্ঠ না শুনলেন, কী লাভ বলুন? এই বেঁচে থাকার তো কোনো মানে হয় না। অবশ্যই আসুন,
স্বপ্নপুরীতে আসুন, বিভিন্ন জায়গায় ঘুরুন, বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী যেইখানে পাবেন সেখানে চা খাবেন, আড্ডা দেবেন, ঘুরুন, অ্যাটলিস্ট সময় দিন নিজেকে। আমরা কিছুক্ষণ দম নিলাম, এখানে ওয়েট করলাম, এবং জায়গাটা আসলেই মনোমুগ্ধকর, এবং মানুষজন না থাকার কারণে, সিজন টাইম না হওয়ার কারণে এটা অসাধারণ লাগছে। দেখুন বাঁশগুলোকে সেই পাথরে পাহাড়ের উপর দিয়ে কত চমৎকার করে লাগিয়েছে কর্তৃপক্ষ। এই পেঙ্গুইন, কি করো তুমি? চেষ্টা পেয়েছে বুঝি? ও নির্জনতা উপভোগ করছে। পড়ন্ত বেলায় চলে আসলাম আমরা সেভেন ওয়ান্ডার্স, সেই বিখ্যাত সেভেন ওয়ান্ডার্স, সপ্তম আশ্চর্যর একটা, এখানে রূপক আকারে একটি স্কাল্পচার তৈরি করা। আইসল্যান্ড, রকেট, সৌরজগৎ সবই আছে। তো আমরা বিদায় বেলায় চলে আসলাম। বিদায় সবসময় কষ্টের হয়, কিন্তু এই বিদায়টা সুখকর হবে, কারণ আমরা আবার নতুন জায়গা, নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চলার গতিকে ত্বরান্বিত করবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। ছোট ভাই কিছু বলো। বাউন্ডেলে রাব্বি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করবে। আজকের মতো ব্লগ আমরা এখানে সম্পন্ন করছি। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টাটা। ওকে।